জয় হিন্দ। আজকে আমরা আরেকটা অঙ্ক নিয়ে নিচ্ছি ক্লাস 8-এর সিবিএসসি বোর্ডের RS আগরওয়াল বই থেকে। কি অঙ্ক? এটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন। সবার আগে বলি, ফ্যাক্টরাইজেশন করার সময় দেখবে এক্স স্কোয়ার আগে যদি আমাদের কোফিশিয়েন্ট 1 থাকে তখন অঙ্কটা আরো ইজি হয়ে যায়। তার একটা শর্ট ট্রিক আছে। কিরকম? লাস্টের দিকে দেখাও, 72 এর ফ্যাক্টর কি? 9 into 1। এই 9 into 1 পেলাম। এখানে 9 আর 8 এই ফ্যাক্টর দুটোকে যদি আমি মাইনাস করি তাহলে আমার কত হয়? 9 minus 8 যদি করি আমার তাহলে অ্যান্সার আছে 1। খেয়াল করে দেখো, এখানে যে এক্স আছে এই এক্স এর আগে কিন্তু কোফিশিয়েন্ট 1 আছে। তাহলে আমরা খুব সহজেই বলতে পারি এখানে এক্স স্কোয়ারটা বসে গেল প্লাস এই 1 এর জায়গায় আমরা 9 minus 8টা লিখবো। 9 minus 8, এখানে এক্সটা বসে গেল, এখানে -72টা বসে গেল। এবার দেখো বাবা, আমার এখানে এক্স স্কোয়ারটা বসবে, এবার এই ব্র্যাকেটটা উঠে যাবে। ব্র্যাকেট যখন উঠবে তখন এই যে এক্সটা বাইরে আছে সে এদের মধ্যে চলে আসবে। তখন কি হবে না, প্লাস আছে তো প্লাস আছে তো প্লাস এদিক থেকে আসবে আর এক্সটা এদিক থেকে আসবে। তাহলে কি হয়ে যাবে? 9x। এবার আছে এখানে -8, প্লাসটা এদিকে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস বসবে, এক্সটা এদিক থেকে যাবে, তখন কি হয়ে যাবে? 8x। এখানে আমার বসে যাবে -72। এবার দেখো কমন নিতে হবে। কমনটা খুব ঠান্ডা মাথায় নেবে। এখানে আমার এক্স স্কোয়ার আছে আর এখানে আমার +9x আছে। এক্স স্কোয়ার মানে কি? এক্স দুখানা আছে ইনটু আকারে। তাহলে কি করতে হবে? এখান থেকে আমি একটা এক্স কমন নিয়ে নিচ্ছি। এক্স কমন নিয়ে নিলাম, তাহলে এখানে দুটো এক্স ছিল, এখন আছে এখানে একটা এক্স। তাহলে একটা এক্স এখানে বসে গেল। আর এখানে আমার কি এক্সটা চলে গেছে, আছে কি +9টা বসে গেল। এবার দেখো বাবা, আমার এখানে সামনে আছে -8x আর এখানে আছে -72। কোনো কিছু করার দরকার নেই, -8টাকে চুপচাপ কমন নিয়ে নাও। কমন নিয়ে নিলাম। কমন নিলে কি পড়ে থাকছে? এখানে আমার শুধু একটা এক্স পড়ে থাকছে। কারণ কি? কারণ আমার -8টা কমনও চলে গেছে, কারণ একটা এক্স আমি কমন পেয়ে গেলাম। এবার দেখো বাবা, মাইনাসটা তো আগেই কমন চলে গেছে, -8 আমি কমন নিয়ে নিয়েছি। এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার আমি এখানটা কি লিখবো? অত কিছু ভাবনা চিন্তা করার জায়গাই নেই তোমাদের। দেখো -72 রাফে চলে আসো, -72/, যেটা কমন নিচ্ছ। কত কমন নিচ্ছ? -8। 8 দিয়ে কাটলে হয় 9 আর মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ এখানে তোমরা +9 লিখবে। হয়ে গেল। এখানেও x +9, এখানে x +9। এবার তোমরা কমন নিয়ে নাও এটাকে। x +9টাকে আমি কমন নিয়ে নিলাম। x +9টাকে যে আমি এখান থেকে কমন নিয়ে নিলাম, তো এখানে আমার কি পড়ে থাকছে? একটা x পড়ে থাকছে, তো এখানে x লিখে দিলাম। এখানটা আমি x লিখে দিলাম। তার সাথে এখানে আমার কি পড়ে থাকছে? -8, সেটা আমি এখান থেকে লিখে দিলাম। হয়ে গেল আমার অ্যান্সার। যদি তোমরা এই ফ্যাক্টরাইজেশনটা খুব ভালো করে বুঝে থাকো তাহলে তোমরা এই অঙ্কটাকে কমেন্ট করে জানো। থ্যাংক ইউ স্টুডেন্ট। জয় হিন্দ।